দর্শকবৃন্দ, এখনকার সব থেকে বড় খবর যেটা হলো যে আপনার অনলাইন নিউজ ডেস্কে কিন্তু দেখতে পাচ্ছেন খবরের শিরোনামে বলা হচ্ছে ডিএ কেস আপডেট, মঙ্গলবারই ভাগ্য ফিরবে সরকারি কর্মীদের। কাল 51 নম্বরে কিন্তু মহার্ঘ ভাতার শুনানি হবে সুপ্রিম কোর্টে কিন্তু একটা বিশাল বড় খবর কিন্তু চলে এসেছে। কালকে কিন্তু আপনাদের জন্য সুখবর আসতে চলেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হবে এবং সেখান থেকে আসতে পারে একটা বড় সড়ো আপডেটস। সুপ্রিম কোর্টে 51 নম্বরে রয়েছে ডিএ মামলা শুনানি এবং এই বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চে 51 নম্বর বেঞ্চে কিন্তু মামলাটি শুনানি হবে। আপনারা কিন্তু বিষয়টি দেখতে পাচ্ছেন, কিন্তু একটা সমস্যা হলো সেটা হলো যে 51 নম্বরে শুনানি থাকায় পিছিয়ে যেতে পারে মামলার শুনানি। বরাবরই কিন্তু দেখা যাচ্ছে মামলাটি কিন্তু পিছিয়ে থাকার জন্য কিন্তু মামলাটা কিন্তু উঠতে পারছে না। সেখানে কিন্তু ক্রমত রেখে আগে মামলাগুলি আগে শোনা হবে, তারপরে কিন্তু এই ডি মামলাটি শোনা হবে। তাই কাল শুনানি হবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে, কিন্তু এখনো কিন্তু কনফার্ম নয়, কিন্তু শোনার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ বিচারপতি আগেই জানিয়েছিল বিষয়টি তারা ভালো করে দেখবেন মামলাতে। তো এই তরফে যদি সমস্যা হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটি কিছুটা পিছিয়ে যেতে পারে। সময়ের অভাবে যদি হয় তাহলে সেটা কিন্তু শুনানি পিছিয়ে যেতে পারে, এমনটা কিন্তু খবর চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মামলা পিছোতে আরজি। সোশ্যাল মিডিয়ায় নামী ব্লগার অবশ্য লিখেছেন রাজ্য সরকারি এবার মামলা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু বিচারপতি সেই আবেদন নাকচ করে দিয়েছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মন্তব্যের সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিচারপতি কিন্তু চাচ্ছে যে মামলাটি শুনানি হোক, কিন্তু রাজ্য সরকারই কিন্তু চাচ্ছে যে মামলাটিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের হাতে কিন্তু কোনো আর চান্স নেই। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় 2022 সালে কিন্তু 28 নভেম্বর ডিএ মামলা প্রথম শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। গত 1 ডিসেম্বরে এই মামলার শেষ বার শুনানি হয়েছিল। সব মিলে 14 বার সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি কিন্তু উঠেছে। বিস্তারিত শুনানির প্রয়োজন 2024 23 নভেম্বর কোর্টের 2 বিচারপতি বেঞ্চ জানিয়েছিল যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে আরো বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে, কিন্তু তারপর এর থেকে সময়ের অভাবে শুনানি কিন্তু আর হয়নি সুপ্রিম কোর্টে। আশা বাড়ছে, তবে এবার আশা বেড়েছে সরকারি কর্মীদের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বদল হয়েছে এবং একাধিক মামলা দ্রুত শুনানি হয়েছে বলে এবার ডিএ মামলা কিন্তু শুনানি এবং নিষ্পত্তি কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। রাজ্য সরকারি কর্মীদের কিন্তু দাবি যে কেন্দ্রীয় হারে কিন্তু মহার্ঘ ভাতা দিতে হবে এবং দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন। হাইকোর্টের নির্দেশ 2022 20 মে হাইকোর্টে রাজ্য সরকারের কেন্দ্রের সমতুল্য অর্থাৎ 31% হারে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শেষ শুনানি কিন্তু বিচারপতি ঋষিকেশ রায় বেঞ্চে কিন্তু ডিএ মামলা হয়েছিল এবং শুনানিতে হওয়ার আগে কিন্তু ওই বিচারপতি অবসর নেয়। ফলে 4 মাস ধরে মামলাটি শুনানির জন্য আসেনি। গত মার্চে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে যায় এই মামলাটি, কিন্তু শুনানি হয়নি। মামলাটি নিয়মিত শুনানির দাবি রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। তো আশা করছি আজকে ভালো ছিল। লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।